আমি বাংলাদেশ ড্রেস মেক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং রমনা ভবন বণিক সমিতির জেনারেল সেক্রেটারি। আমাদের সভাপতি মাননীয় এমপি জাহাঙ্গীর আলম সরকার এবং ড্রেস মেক অ্যাসোসিয়েশনের মহানগরের সভাপতি আকবর আলী খন্দকার এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি কুতুবুদ্দিন আহমদ। এই আমার পরিচয় সংক্ষিপ্ত। কেমন চলছে ব্যবসায়িক অবস্থা? ব্যবসায়িক অবস্থা এক সময় আমি যখন 1980 সালে আমরা ব্যবসা শুরু করি, তখন এই রমনা ভবন 0 পয়েন্ট সারা বাংলাদেশ থেকে মার্কেট মানুষ আসতো। ব্যবসায়িক একটা সবচেয়ে সর্বোচ্চ মার্কেট হিসেবে এবং জনপ্রিয় মার্কেট হিসেবে এটা পরিচিত ছিল, ঐতিহ্য মার্কেট হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে আস্তে 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 বিভিন্ন জায়গায় মার্কেট হয়ে যাওয়াতে এটা একটু এই জায়গাটা ছোট হয়ে আসছে। তবে একটা জিনিস না বললে হয় না, আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী, আজকের এই দিনে প্রতিষ্ঠা বার্ষিকী মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে এবং তাকে প্রথম সভাপতি করে আওয়ামী মুসলিম লীগ নামে এই প্রতিষ্ঠানটি শুরু করছিল। তখনকার আমলে শামসুল হক সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, তাকে যুগ্ম সম্পাদক করা হয়েছিল। পরবর্তীতে ঘটনা এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা থেকে আরম্ভ করে 1975 সালের নির্মম ঘটনার পরে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বিভিন্ন দল বিভিন্নভাবে চেষ্টা করছে। এর মধ্যে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ পর্যন্ত এই বাংলাদেশে জারি করছে, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা যায়নি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার মনে পড়ছে বেশি যে ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশের পরে যখন বাংলাদেশের আওয়ামী লীগের যোগ্যতম নেতাদেরকে বিভক্ত করার জন্য বিভিন্ন কিংস পার্টি তৈরি করার জন্য যে ক্ষমতাসীন তখন জিয়া রহমান বা অন্যান্য তারা বিভেদ সৃষ্টি করার জন্য যে দলগুলো সৃষ্টি করেছিল, আওয়ামী লীগ অমুক নামে ব্র্যাকেটবন্দি নাম, এগুলো করে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল। এরপরে এই এলাকা বা অন্যান্য এলাকা সব জায়গার মধ্যে একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হয়েছে। তবে আমরা একটা জিনিস দেখছি, বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে জননেত্রী শেখ হাসিনাকে যখন সভানেত্রী করছে, তখন সভানেত্রী করার পরে সেই বাংলাদেশে আসার পরে এটাকে আবার সংগঠিত করে। এই রমনা ভবনে একটা কথা না বললে হয় না যে আমরা যখন এখানে বসতাম, এখানে একটা ছোট একটা মিটিং হতো। মিটিং হলে তখনই এখানে গ্যাস এবং অন্যান্য লাঠিপিটা, এর মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের দোকানগুলির মধ্যে আশ্রয় নিত। এই যে জিল্লুর রহমান সাহেব বলেন, তারপর এবং সমস্ত কেন্দ্রীয় নেতা রাজ্জাক সাহেব বলেন এবং সমস্ত কেন্দ্রীয় নেতারা এই মার্কেটে আশ্রয় নিত। এই মার্কেটে আওয়ামী লীগের একটা আশ্রয়স্থল হিসাবে ছিল। আজকে অনেক বছর পরে, সময় সংক্ষিপ্ততার জন্য আমি বিস্তারিত বলছি না, তবে অনেক বছর পরে যখন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী একটা জিনিস মনে পড়ছে আমার, যে এই দেশে আওয়ামী লীগ 3বার পর ক্ষমতায় আসলো। আসার পরে আমরা এই মার্কেটে চাঁদাবাজি এখনো দেখিনি। যে কোনো দোকানদার বলতে পারবে না যে এই মার্কেটে চাঁদাবাজি হয়েছে। তো সুতরাং এইতে আমরা একটা আত্মতৃপ্তি ভোগ করতেছি। আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং পরিশেষে দর্শক আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই আমার সাক্ষাৎকার শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।